উপদেষ্টাদের কার্যক্রমে একেবারেই সন্তুষ্ট নন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যোদ্ধারা। ছাত্র জনতার প্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়াই নতুন উপদেষ্টা নিয়ে গেও নাখোশ তারা। উপদেষ্টাদের লোকচক্ষুর আড়াল থেকে বের হয়ে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান শিক্ষার্থীদের। বিপ্লবের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে প্রয়োজনে প্রতি বিপ্লবের হুঁশিয়ারি তাদের। বিস্তারিত আহমেদ অনেকের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। প্রথম দফায় শপথ নেন ১৬ জন উপদেষ্টা, আর দ্বিতীয় দফায় শপথ নেন আরও ৪ জন। গত রোববার নতুন করে উপদেষ্টা হয়েছেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। নতুন উপদেষ্টাদের মধ্যে ফ্যাসিস্ট ও মুজিববাদী লোক থাকায় নাখোশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো, অথচ ছাত্রদের সাথে কোনো আলোচনা করা হলো না। এমন হচ্ছে সেখানে সফট মুজিববাদী লোক জায়গা পেয়ে গেল, যে মুজিববাদের বিরুদ্ধে, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এত লড়াই, এত সংগ্রাম। এটাতে আমরা একদমই নাখোশ। জনগণের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট অনুযায়ী নিয়োগ হয়নি। দ্রুততম সময়ের মধ্যে যদি তাদের অপসারণ না করা হয়, তাহলে আমরা আবার রাজপথে নামব। বিপ্লব আমরা ঘটিয়েছি, আমরাই আবার প্রতি বিপ্লব ঘটাবো। কোনো একজন উপদেষ্টার হয়তো পরিচিত কিংবা তার কাছের লোক, এই ধরনের লোকেরাই নিয়োগ পাচ্ছে। শুধু উপদেষ্টা না, অন্যান্য নিয়োগগুলো এভাবে ঘটছে এবং এই নিয়োগগুলো নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল, এখনও আছে। ফারুকী সাহেব প্রথম প্রতিক্রিয়া একটা কথা বলেছেন, তাতেই বোঝা যায় যে উনি আর এই পদে থাকার যোগ্য না। উনি বলেছেন যে ইউনূস সাহেবের পাশে বসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ আপনাকে তো ইউনূস সাহেবের পাশে থেকে ধন্য হওয়ার জন্য এই পদে দেওয়া হয় নাই। অন্তর্বর্তী সরকারের ৩ মাসের কর্মকাণ্ডেও সন্তুষ্ট নন বিপ্লবে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা। উপদেষ্টাদের কর্মকাণ্ড নিয়ে একেবারেই সন্তুষ্ট না আমরা, একেবারেই সন্তুষ্ট না। তার কারণ হচ্ছে তারা এক ধরনের পিকনিক মুডে আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা মনে করি যে অভ্যুত্থানের সাথে, এই স্পিরিটের সাথে এটা সঙ্গতিপূর্ণ না। তো জাতির কাছে স্পষ্ট করতেছে না তারা কি কাজ করতেছে, এই দিক দিয়ে আমরা অসন্তুষ্ট। ওনারা লোকচক্ষুর অন্তরালে থাকতে পছন্দ করতেছেন, এটা আসলে ভালো দিক বলে মনে হচ্ছে না। আমরা মনে করি ওনারা মানুষের সামনে এসে জবাবদিহিতা করা উচিত। বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শিক্ষার্থীরা। সব ভুলগুলো সংশোধন করে ফেলতে হবে। তারপরেও যদি এই ভুলগুলো সংশোধন না করে, তাহলে আমরা তখন খুব দ্রুততম সময়ের মধ্যে চাবো নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেন। তখন আমাদের একটা অভিযোগ তোলার জায়গা থাকবে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটের বাইরে গিয়ে যদি সরকার পথ চলতে চায়, তাহলে সেই ক্ষেত্রে সবার আগে বাধা হয়ে দাঁড়াবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি বিপ্লবের লক্ষ্য আদায়ে শিক্ষার্থীরা সব সময় সজাগ আছে বলে জানান জুলাই আগস্টের বিপ্লবীরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।